সত্যি কথা বলতে হবে, যারা প্রতিদিন ঠাকুরকে একটু করে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখবে। বাহ, তা তো ভালো ভক্ত আছে। পুরুষের হাত বেশি ওঠেনি কিন্তু মিলি দিলাম। কলকি পুরাণে, কলকি পুরাণ বলে গেছে, কলকি পুরাণ কলিযুগে পুরুষ সব হয়ে যাবে অধার্মিক, নারীরা হবে ধার্মিক। দেখবেন যত হরিনাম কমিটি এবার মেয়েরা এগিয়ে আছে, পাড়ায় পাড়ায় হরিনামের দল মেয়েরা করছে। কলিতে বলা আছে নারী হবে ধার্মিক, পুরুষ হয়ে যাবে অধার্মিক, তবে কলকি অবতার হবে। কলকি পুরাণে সম্ভবত 1223 পৃষ্ঠায় হয়ে যাচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে একটু বুঝে নিন কিন্তু। তাহলে যারা বাড়িতে ঠাকুরের প্রত্যেকদিন ফুল দেন তাদের উদ্দেশ্যে 3টে কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। কোন সময় কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। মনে রাখবেন, গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর একটা কথা বলবো, সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? আমি বলি আমার পাড়াতেই শোনো ওমা, আমি বলে দিলাম তোমরা দেবে না, এটা তো শুনবে না। তুমি কি করার জন্য ফুলটা তুলছো? পূজা। পূজা কাকে বলে ভালো করে বুঝে নাও। পু উ যা আ, পু উ যা আ, তাই তো? 4টে কথা। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। চুরির মাল পবিত্র উপাচার হয়? কি তুমি ফুল তুলে এনে ঠাকুরকে দিলে ঠাকুর সাজানো হলো, কিন্তু পুণ্যটা যার গাছ তার অ্যাকাউন্টে জমা হবে। তোমার কপালে ধ্যান ধ্যান। কোথায় বলা আছে? শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে এই 3 পাপে যদি কেউ লিপ্ত হয় তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। না না, আমি শুধু বলে দিচ্ছি, করবে কিনা তোমাদের ভাই। কি হলো? রোদ লেগে গেছে এদিকে তো অনেক জায়গা, হ্যাঁ, তাই সামনে সব এগিয়ে এসো। আরে জামা কাপড় নোংরা হবে না, এগিয়ে আয়। মাটিতে বসো, এগিয়ে নিয়ে এসো, এগিয়ে নিয়ে এসো, এগিয়ে চলে এসো। হ্যাঁ, অনেক জায়গা আছে, ভেতরে বহু মানুষ বসতে পারবে, এগিয়ে এসো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন কখন ডাকবে ভালো করে বুঝে নাও। দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবে, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে নিলে ভগবানকে ডাকা হয়ে যাবে। কি বলবে? ভোজনে জনার্দন, হে জনার্দন আমি সেবায় বসলাম, ভগবানকে ডাকা শেষ। 2, রাত্রিতে যখন শুতে যাবে স্বয়নে পদ্মনাভ ভঞ্জ, ভগবানকে ডাকা শেষ। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠতে হবে, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এবার কি মনে হচ্ছে? না জেনে ভালোই ছিল, জেনেই ঝামেলা বেড়ে গেল। কি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। 1 মাস করে আমাকে রেজাল্ট দিন, আপনার লাইফস্টাইল বদলে যাবে। কি কি উপকার পাবেন? 5টা উপকার বলে দিচ্ছি, শুনে নিন যদি করতে পারেন। 1 নম্বর, যেসব সংসারে আর্থিক অনটন, 5 থেকে 6 মাস করে আমাকে রেজাল্ট দিন। আর্থিক সংকট 5 থেকে 6 মাস করব। 2,
যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য 6 থেকে 7 মাস করুন, সব একগ্রচিত্ত চলে আসে। 3, স্বামী স্ত্রীর মধ্যে যাদের বনি বানানো 9 থেকে 10 মাস করুন। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হস্তরেখায় মৃত্যুবক ছাড়া থাকে 12 থেকে 13 মাস করুন, মৃত্যুবক ছাড়া কেটে যায়। ব্রহ্ম সংহিতা বলছে লাভ কি হবে? প্রত্যেক দিন 8 দণ্ড মানে 1-এর অর্ধেক দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে যদি করতে পারে। বুঝে নেওয়া গেল? 5 জন, আগে 4টে বলে দিন, মায়েদের এক্সট্রা একটা বলে দিচ্ছি। কাকে কাকে প্রণাম করবেন স্মরণ করে। 1, পৃথিবীয়ান সর্বরূপেণ, পৃথিবী তোমায় প্রণাম। শেষ। 2, সবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা ভগবান শ্রীকৃষ্ণকে করবেন। ভগবান সুপ্রভাত, সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যদি কারো গুরুকরণ না হয়ে থাকে সে গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবেন। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বুঝে নেওয়া গেল? বাবাদের শেষ। এবার যে কাজে যাবেন 1 দণ্ড শুধু হরিনাম করে নেবেন, হরে কৃষ্ণ নাম। আর মায়েরা 5 নম্বরটা সবার নয়, শুধু সদর মায়েদের। বৃদ্ধাঙ্গুলি, এতক্ষণ হাতটা এরকম ছিল, এইবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে সেটি সিঁদুরটাকে এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেকদিন আপনার স্বামীর 8 দণ্ড করে আয়ু বাড়তে থাকবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। এইবার চলুন, যখনই ঘরটা পরিষ্কার করতে যাবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। বুঝে নিলেন না? না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। যখনই ঘরটা বুঝবে, ওটাকে কি বলে হাতে নেয় নেতা, নেতা দিয়ে যখন ঘর বুঝবে নিজের ভেতরে একটু ক্লিনার স্প্রে করবে। কিভাবে কিভাবে করবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। শ্রীকৃষ্ণ ভজে সে কন্টিনিউ না, আগে 3 মাস ওষুধটা খেয়ে দেখবেন কাজ হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ খাবেন, তাহলে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, 100 গ্যারান্টি। তবে দুটো একটা নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম? আমি হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাবো, কাজ হবে কি? তেঁতুল জলে হোমিওপ্যাথি ওষুধ নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই হরি নাম করবো, আবার যদি নাম করতে করতে নাম অপরাধ হয়ে যায়, তাহলে নামে কাজ হয় কি? অপরাধ কি করে হয়? প্রভাতে শ্রীকৃষ্ণ, তাই ভুগি উঠে পর পড়তে যাবি তো। তাহলে কাজ হবে? এদিকে বলছে মুখের নাম, এদিকে হাতে টিপে রেখেছে, সুযোগ পেলেই মারো। তাহলে কাজ হবে কি? এদিকে মুখের নাম করছি, এদিকে পটাশ পটাশ করে জীব হত্যা করছি।
কাজ হবে? আরে সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যাবেলা হরিনাম করবো, কাজ হবে? 2 সেকেন্ড মন প্রাণ দিয়ে দাও, 2 সেকেন্ড দেখো, এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। হরিনামের দায়িকা শক্তি আছে। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিল, প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম করে। যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 2 মাস, 22 বছর বেঁচে ছিল। আমার ইউটিউব শুনলেন বলা আছে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম শ্রীমানে রাধা, কেউ যদি শ্রীকৃষ্ণ বলে তা রাধা কৃষ্ণ বলা হয়ে গেল। ভীম গেলে শ্রীকৃষ্ণ জীবনে একবার রে, ভীম গেলে শ্রীকৃষ্ণ জীবনে একবার রে, সে জনয়া আমি হয়ে রে, ভজন কৃষ্ণ কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু। তাই না করি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, জড়য়ঙ্গ অতুলমধি সভারে বিলায়, ও জড়য়ঙ্গ অতুলমধি সভারে বিলায়। ও মাই গড, যদিও আপনারা হয়তো বুঝবেন না, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দোঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, জড়বন্ধ অতুলমধি সভারে বিলায়, ও জড়য়ঙ্গ অতুলমধি সভারে বিলায়। শিরোমণি মানে সবার উপরে, তাই তো? শিরোমণি মানে সবার উপরে, দাতার শিরোমণি। সত্য যুগে বড় দাতা কে ছিল না? বললাম না আমরা হিন্দু ধর্ম নিয়ে সচেতন নয়। সত্য যুগে 2 লাইন গান গাইছি, বুঝেনি না? ধরিয়া তুমি বুঝাইলে বলি
তুমি ভুলাইলে বললি ভূপ, ভূপ মানে রাজা। তিন পদ ভূমি ছেড়ে দাও। তিন পদ ভূমি চেয়েছিল তো, এগুলো জানেন না? এগুলো জানেন না? এই জন্য কীর্তন শুনতে হয়। যে কীর্তনিয়াই আসুক প্রতি বছর কীর্তন শুনবে, আর যে কীর্তনিয়াই আসুক তাকে বলবেন একটু স্বাস্থ্যের কথা বলতে। খালি ওই ধুমধাম করে একটা লীলা গেয়ে দিলাম, অমুকের ছেলে মরে গেছে, তোমাদের মা কাঁদছে, ও হবে না। স্বাস্থ্য জ্ঞান দিতে হবে। অজানা আছে যাকে জানিতে হবে, তাকে না জানিলে শেষকালে যাবে তুমি জঙ্গলকে। মনুষ্য জীবনে জানবার জন্য মনুষ্য জীবন, কুকুর তো জানতে পারবে না। ধরুন মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল। যদি বলেন কেন, তাহলে একটু বলে নি। একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবে, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করেছে। বুঝলি না বন্ধা? এত 5 কদম দিয়ে দিলে রান্না ভালো করতে হয় না, গুছিয়ে কবজি ডুবিয়ে গিলবে, আবার সমালোচনা। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো করে এটো ভাত দেবে মা, ও রাত্রি 12টা বাজলেও তোমার বাড়িটা পাহারা দিয়ে ঋণ শোধ করবে। কেন? মানুষ সংহিতা বলছে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ধার করে বা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। বুঝে নেওয়া গেল? রাত্রি 12টার সময় ফিরবেন, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান বুঝবেন। লালু এদিকে আয়, এদিকে আয়, চলে আয়। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ দেবে। ছুটে এসে দেখবেন আপনার পা চাঁদবে, লেজ নাড়াবে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনিনি, যেটা আপনারা প্রত্যেকদিন ইউটিউবে শোনেন, টুকরো টুকরো শোনেন। আজকে একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনে পশু জাতি বুঝতে পারি, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। হতবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ঢুকে পড়ে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া ওরা যত জ্ঞান বুদ্ধি দিতে দেখে মারা, মনে আর মানে বড় বড় সেই নয়। বুঝে নেওয়া গেল? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে মাথা করবো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। বাপের ঠাকুর আর কি ডাকলে চলে আসে নাকি? কোনো লাভ নেই। নিজের শ্বশুর শাশুড়ির সেবা করো, বাবা মায়ের সেবা করো, 33 কোটি দেবতার সেবা করা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তমতী মহিলা, তাহলে সত্য যুগের বড়দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড়দাতা এক্ষুনি বলছি বিশ্বামিত্র ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিক্ষা দিলবে
সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে হরিশ্চন্দ্র। মনে রাখবে কিন্তু 5 বছর পরে এলেও আবার জিজ্ঞেস করবো। দাপরের পরদাতা এটা সবাই জানো, করার দিয়ে নিজের ছেলেকে কেটেছিল কর্ণ মহারাজ। এইবার বলি সত্যে বলি তেতাই হরিশ্চন্দ্র, দাপরে কর্ণ, বড় বড় দাতা। ওমা দান হচ্ছে 3 প্রকারের জানো তো, সাত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। বলবো তামসিক দান কোনটা? এই সময় মহোৎসবে আমি 10,000 টাকা দেবো, কিন্তু কমিটি থেকে ভূপেনকে বাদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে তামসিক দান, মানে আমার টাকা আছে বলে কারো মনে কষ্ট দেবো। রাজসিক দান 10-20 লাখ আমার থেকে নিবি, কিন্তু বড় করে আমার নামটা লিখে দিবি। রাজসিক দান যদিও এটা মিডিয়াম, খারাপ হওয়া যাবে না, কারণ খারাপ বললে আমাদের সংসার চলবে। ওরা দিচ্ছে বলে হচ্ছে। আচ্ছা, আর সাত্বিক দান 10,000 দিলাম ভাই, তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে। এ সব থেকে চালাক লোক, এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠবে, কাউকে বলার দরকার নাই। বুঝে নিলে? এইবার বলি जो परवीत हरे सदा सो बहुदान किया किया, जो परदार हरे सदा सो बहु तीरथ किया किया, जो महू में परचा चली सो महू में हरि नाम लिया। मालूम है कि नहीं है? जिनके हृदय नाम बसे, जिनके हृदय যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরে মেরে খায়, তার দান করেই কি না করেই? বুঝবেন কথা বলবো, শাস্ত্রের কথা আমার। जो परदार हरे सदा, যে সর্বদা পরদারের মতো, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? এই শেষের কথাটা মায়েদের জন্য বলবো। जो महू में परचा चली, যে মুখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা গাইছি, সে মুখে হরিনাম করে কি আর না করে। বুঝে নিলে? কাল থেকে একটু পরচর্চাটা কমাও। তবে দাদা শিরোমণি গোরা বিশ্বকর্মা। এবার বলি সত্যতা দাপর, ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে। না হলে নাই, বামন রূপ ধরে বলির কাছে গেলেন, বিশ্বামিত্র রূপ ধরে হরিশ্চন্দ্রের কাছে গেলেন, ব্রাহ্মণ রূপে তিনি কর্ণের কাছে গেলেন। গিয়ে চাইতে হয়েছে, তবে দিয়েছে, না চাইলে কেউ দেবে না। তোমাদের আপন কাছে স্বামী, সব থেকে আপন তো স্বামী। সকালবেলা উঠে বাইন্ডিল দিয়ে দেয়, এই নাও সবার পর ইচ্ছা মতো খরচা কর, দেখ কিরম বলতে বলতে না। 5 বার চাইতে হয়, একবার দেয়। যদি বলি 2000 টাকা দাও, 500 দিয়ে বলে ম্যানেজ করো, পরে দিচ্ছি। সত্যি না মিথ্যা? আমি যেটা করি সেটা তাহলে না চাইলে কেউ দেবে না। আচ্ছা, আমার বাবাদেরকে জিজ্ঞেস করবো, বাবা স্নান করে এসে একবার মুখ ফুটে বলতে হয় না, কই গো কতক্ষণ বসে থাকবো, তো ভাত দাও না, বলতে হয় না, আগেই দিয়ে দেয়। খুব কম ফ্যামিলি আছে যারা আগে দেয়, বাকি এসে আপনাকে আসনে বসে চাইতে হবে, তবে দেবে। সালা না চাইলে পৃথিবীতে কেউ দেবে। একমাত্র চৈতন্য মহাপ্রভু, না চাইতে অখিল ভুবন ভরি জানে জানে, যাচি দেওয়াল প্রেম ধন
মূলমতি অতি পতিত বাসন্তী প্রাণের মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সাধিল, যাচি কি আধারে ধারে। এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গান আছে, কোথাও গাইব কি? সুখী না চাহিলে যারে চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়াগিলে আসে হাতে। এটা কেন বললাম জানেন? কালকে বৃষ্টি যখন থেমে গেল রাত্রিবেলা, এক দাদু এসেছিল, হরিনাম কি হবে না? হ্যালো দাদু, ওয়েদার খারাপ, কমিটি সিদ্ধান্ত নিয়েছে কালকে সকালে হবে। ভাবুন ওই জলের মধ্যে। আমি বলি আপনার ছেলে দিলে নেই, তবে সবাই আছে, তা আপনি এত রাত্রে এলেন, কিছু বলেন? বলে অনেক নিষেধ করছিল, আমি থাকতে পারি। একটু হরিনাম না শুনলে মন ছটফট করে। তেয়াগিলে আসে হাতে। এই যে বাবারা বসে আছে এত কষ্ট করে রোদের মধ্যে, কি বাড়িতে গেলে পাকা চালিয়ে আরাম করতে পারবে? মন মানবে। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। হরিনাম যদি তোমার মধ্যে একবার ঢুকে যায়, তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম তোমায় কোনোদিনও ছাড়বে না। তেয়াগিলে আসে হাতে, বুঝে নিয়ে গেল? যদি বলেন এরকম, তাহলে একটু বলি, তেয়াগিলে আসে হাতে। এই যে অনুষ্ঠান মিটে গেলে কমিটিতে যারা আছে, ভালো করে শুনে নাও, কমিটিতে যারা আছে তারা আগেই বলবে আগামী বছর থেকে আর হাত দেবো না, হোক আর না হোক আমাকে আর ডাকবে। লিখে রাখবে, কেউ না কেউ বলবে, সালা করেও বলবো, কথাও শুনে বলবো। কারণ এই আলোচনাগুলো মেয়েদের জানিয়ে যাবে, গেলেই বাড়িতে বউ টাইট দেবে, অনেক খাচ্ছ আর ওই করতে যাচ্ছ, কথা শুনতে তুমি আর যাবে না। আর গলিতে বউ গুরু, বউ বলে দিয়েছে মানে যাওয়া যাবে না, সংসারে অশান্তি হবে। ওকে ভাই করে আগামী বার থেকে আমাকে আর ডাকবি না, আমি তোদের মধ্যে নেই, পারলে তোরা কর, নালে বন্ধ করে। ও তো বলে চলে গেল। আগামী বছর ঠিক দেখবেন অনুষ্ঠানের 3-4 মাস আগে দেখবেন ওই সবার কাছে দৌড়াচ্ছে, কিরে কবে কি হবে। লিখে রাখুন, মিলিনি কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा। হরিনাম যদি তোমার মধ্যে একবার ঢুকে যায়, তুমি ছাড়তে চাইলে কি হবে? হরিনাম তোমায় ছাড়বে না। অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি কমিটিকে বলবো, हस्ती चलती बाजार में तो कुत्ता भक्ति हजार पे। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, কত কুকুর পিছনে ঘেউ ঘেউ করে। হাতি কোনো দিকে তাকায় কি? হাতি এক মনে চলে। তোমাকে শুধু একটা কথাই ভাবতে হবে, তুমি যদি ঠিক থাকো, ক্যামেরা চলছে, সব ছবি হয়ে যাবে, তোমার কোনো চিন্তা নেই, বিচারটা সেখানে। কে বলে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। যারা হরিনামে বাধা দেয়, হরিনামের সমালোচনা করে, তাদেরকে শাস্তে বলা হয়েছে সাকাট পাষণ্ড। আর এই পাষণ্ডের দুর্গতি কি হয়েছিল জানো তো? প্রমাণ চাপাল গোপাল সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছিল। বাপ বাপকে ছাড়ে বুঝে নিয়ে আপনি ছাড়তে চাইলেও হরিনাম আপনাকে ছাড়বে না। এইবার
বলি, আমরা ভগবানের কাছে দিবস এসে ধন হারাইছি। দিনের বেলা মানব জীবনের 3 ঘন্টা যৌবনকাল, ভগবানের কাছে যাই না। ভগবানের কাছে কখন যায়? ঠিক একটু বয়স হয়ে গেলে, তাই না? কেন? ছেলের গালাগালি, বৌমার মুখ ছামটা, এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনে, তখনই মন্দির দেখলে গিয়ে চোখের জল পেলি, হাসির কিছু নেই। তখন তো 32 টাকা 2টো কি 4টে আছে। কি হবে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে? বিশ্বকবি 2য় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানকে ডেকে লাভ নেই, তাহলে এখন থেকে যেতে শুরু করো। কেন? তখন না দেখিবে সবাইকে হরিনাম দিচ্ছে। কেমন শোভা! সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম বসেতে মোর ভগবান ছুটিল, ও কি ভগবান জ্ঞান সিন্ধু মিলে আমরা আহ্বান করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই জায়গাটা একটা 14 মাত্রা জামানি গান আছে, তালের গান। ছেড়ে দিলে এখন বাইরে খানিকক্ষণ বাজাবে, বুঝলেন? কিন্তু সময়টা চলে যাবে, রোদ এত কষ্ট হবে আপনাদের, ওই জন্য এগিয়ে যাই চলবে। Oh
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে তত্ত্বরসান্বিত জ্ঞান সিন্ধু নিরে আহ্বান করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা না হিন্দি? বাংলা। সবাই গাইবে। চলুন মনে বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন, চল মনে বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। জয় যাবে প্রাণ জুড়াবে, জয় যাবে প্রাণ জুড়াবে, জয় যাবে প্রাণ জুড়াবে, জয় যাবে প্রাণ জুড়াবে, জয় যাবে প্রাণ জুড়াবে। শান্ত হবে চল মনে ভজ শ্রী রাধা রমন, চল মনে বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চল মনে বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মনে বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মনে বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মনে বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ওমরা জয় দিতে গেলে এবার তো হাত নিচে রাখলে হবে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা পটুলি জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা পটুলি
बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की जरा बोले कि एक बार हाथ रानी हमारी श्री रानी हमारी फूल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी शुद्ध अपनी আমি स्वर्ग मत्त पाताल त्रिभुवन जगते अपनी सबाई राधा तीन लोकन से